Hi guys, good morning. Welcome to our channel and new vlog. আজকে সৌভিক রাত্রিবেলা রঘুরা কাতের মতো নাক ডেকেছে সারা রাত জুড়ে। মিথ্যে কথা। নিজে ডেকে এখন আমার নামে চালাচ্ছে। সৌভিক কালকে আমি সারা রাত তোর জন্য ঘুমাতে পারিনি। তুই রোজ এরকম ভাবে নাক ডাকে ঘরের ঘর, কালকে তুই ঘরের ঘর ঘরের ঘর ঘরের ঘর ডেকেছিস। সেই ভিডিও করে দেখবো। তো যাই হোক এখন উঠছে না, তার কারণ হচ্ছে আমি কচুরি খেতে দিচ্ছি না। তো সবশেষে প্ল্যান হলো যে উঠে গিয়ে ও ডিম পাউরুটি খাবে আর আমি ফ্রিজে যে ধোসা ইডলির ব্যাটারটা আছে ওটা দিয়ে আমি উত্তাপাম বানিয়ে নেবো। পেঁয়াজ কুচুতে হবে, টমেটো কুচুতে হবে। আর দিদি আজকে আসবে না, তো বাবা আজকে সকাল সকাল আমাকে ফোন করেছিল মোটামুটি 7:30 8টার সময়, এসে বললো দুপুরবেলা আজকে এখানে খাবি, মা কি সব রান্না করেছি সেটা আমার ঘুমের চোখে মনে নেই। আমি বললাম ঠিক আছে। তারপরে সবই ঘুম থেকে উঠে বললো দিদি আসবে না, সেটাতে ভালোই হচ্ছে, কারণ কালকে যেহেতু রাত্রিবেলা আমরা ডিনার করিনি, আমাদের ওই চিকেন ম্যারিনেট করাটা ফ্রিজেই রয়েছে, রাতে ওটা দিয়ে হয়ে যাবে। আর বিকেলবেলা আজকে প্ল্যান হচ্ছে করুণাময়ীতে আগের দিন যে মেলাটা দেখেছি সেই মেলাটায় যাবো। মেলাটায় গিয়ে সবিক আমাকে জাকুশিতাই কিনে দেবে। তো কালকে তোকে আমি জাকুশিতাই পাপাঙ্গুলের বই থেকে কিনে দিয়েছি, পাপাঙ্গুলের ঘর থেকে কিনে দিয়েছি। দেখ তোর কাছে টাকা পয়সা আছে, তুই বড় লোক। হ্যাঁ, পাপাঙ্গুলের ঘরে কালকে 500 টাকা থেকে আমি ওকে 750 টাকা হচ্ছে, আমি 500 টাকা আমি দিচ্ছি। তো ও বলছিল আমার কাছে টাকা নেই টাকা নেই টাকা নেই। ঠিক আছে তুই তাহলে 250 টাকা দে, 500 টাকা আমি দিয়ে দিচ্ছি। ও 2500 টাকা পেমেন্ট করে দিচ্ছিল। তুই বড় লোক, তুই দিতে পারিস, আমি অত বড় লোক নই। আর আজকে আমাকে সকালেও ঘুম ভাঙিয়েছে কি করে, বলছে রোববারে তরতাজা বাজার, আমি গেছি সুন্দর বাজার থেকে কেনাকাটা করে এনেছি, তুই ওট 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 বাজার দেখবি ওট। খুশি হয়েছিস তো? আনিসটি বলে খুশি হয়েছি। যাই হোক, আমি তো তোকে বললাম মাছের প্যাকেট থেকে তুই খুশি হয়ে যাবি। না মাছ নেই এখানে। উত্তাপামের জন্য আমি ওখানে পেঁয়াজ কেটেছি, টমেটো ফ্রিজে খুঁজতে গিয়ে দেখি টমেটো নেই। এখন এ আবার ছুটলো টমেটো আর কারি পাতা আনতে। সবিক শুধু টমেটো আর কারি পাতা, কিন্তু আমি প্রত্যেকদিন করলে কি তেল দিয়ে নিয়ে আজকে নুন দিয়ে জল দিয়ে ছিটা দিল। তাতে কি হবে, লাগবে না? তাতেই লেগে যাবে। ও আমার উত্তাপাম রেডি। না রেডি না, এখনো রেডি হয়নি। ছিঁড়েছে, নিচটা ছিঁড়ে যাবে। কোনো এককালে আমি কফি করেছিলাম, কফিটা পান্তা হয়ে গেছে। আর এখানে ডিম পাউরুটি আমি ব্যাটারটা রেডি, ডিমের ওটা করে রেখেছি, শুধু চুবিয়ে খেয়ে নেবে। আজকের উত্তাপামটা হয়েছে প্রপার। কারি পাতা পড়েছে, তারপর সরষে পড়েছে, লঙ্কা পড়েছে। রোজ ওই দুটোর কিছুই পড়ে, তিনটের কিছুই পড়ে না। নিজের পাউরুটিটাও এনেছে সাইডে। তুই একটু খাবি না উত্তাপা? টেস্ট কর। এইমাত্র পূজাকে বলছিলাম যে হারে মশাগুলো বাড়ছে, আগে ধুনো তো দিতাম, মাঝখানে গরমের জন্য ব্যাপারটা হলো যে বর্ষাকাল, জমা জল, এবার ডেঙ্গু ম্যালেরিয়ার মশা ইয়ে হবে, ওই জন্য ধুনোটা দেওয়া জরুরি। আজকে নিয়ে আসবো। ভালো আছে না? ভালো কথা তো ফেরাই বানিয়েছি। এই ছোটবেলার মতো এই 10টা থেকে 11টা পর্যন্ত কার্টুন দেখতাম। রোববারে সকাল ছিল এটা। দেখ এই বালতি নিয়ে এখন আমি জল দিতে যাচ্ছি। ওই প্যাকেটটা খুলতো একটু। হ্যাঁ কফি মাগ আটকে রেখেছিস। তোল, বসিয়ে দে। কিছু হয়নি, বসিয়ে দে, হয়ে গেছে, বেরিয়ে গেছে, দেখে নিচ্ছি আমি। কোথায় বসিয়ে দেবো? মাটিতে। গাছই তো নেই। গাছ নেই বলেই তো বলছি, মানে টবই তো নেই। এই দেখ বেরোতে শুরু করেছে। আচ্ছা নিয়ে আয় দেখি। ওইখানে একটা ফাঁকা টব আছে না, ওইটাতে গুজে দে। হ্যাঁ ওটাতে কি গজিয়েছে? আর হ্যাঁ এই তো, ওটার না, হ্যাঁ গ্যালারিয়া গুজে দে, তো মাঝখানে কিছু হবে না। ব্যাস না ব্যাস ঠিক আছে। হ্যাঁ এদিকটা রাখি, প্রচুর জলে ইয়ে হয়ে যাবে। 12টা বাজে, আমি স্নান টান করে একবারে রেডি হয়ে গেছি। আমার একটা জায়গায় যাওয়ার আছে, একজনের সাথে মিট করার আছে। আমি ওখান থেকে ডিরেক্ট ও বাড়ি ঢুকবো। তুই স্নান টান করে রেডি হয়ে ওর ঢুকবি। কেন
কত টাকা? অনেক। এদিক দিয়ে কোথা থেকে এলি? আমার বাড়ি চলে গেছিলি? আর এদিকে আমি কাজ কমপ্লিট করে এর জন্য ওয়েট করছিলাম, আর এই আমার বাড়িতে গিয়ে বসছিল। তো কি করবো? আমি গিয়ে দেখে দিচ্ছি, আমার জন্য লেট হচ্ছে না। খেতে দিয়েছি, তুই খাচ্ছিস না কেন? 10 মিনিট আগে আমি এখানেই ছিলাম। ওই যে তুই ভাত মাখিস নি আজকে? কি অবস্থা, এই করেছিস? এখানে হচ্ছে ডিম, এটা হচ্ছে কুমড়ো শাক, পটল, চাটনি, এটা কি মা? ও এটা না, আমি কাটা খাবো না, আমি প্রচুর কাটা খেয়েছি পরশুদিন। আজকে আরে দেবে কুমড়ো ফুল, কালকে আমি কুমড়ো ফুল দেখে মাকে বলে গেছি যে কুমড়ো ফুল খাবো। আজকে দিদিও আসেনি, ভালোই হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তোর পরে বসেছে খেতে। আমি তো খাচ্ছি। আর সবাই কি করছে? কাকিমা তো ট্যাঙ্ক করে রাখলো। মা বলেছে তুমি তোমার ট্যাঙ্কটা ভরে রেখেছো। মা বলছে ট্যাঙ্ক ভরে রেখেছো তুমি। না আজকে ডিমটার স্বাদ আছে। ভাত না। এখানে বসে পিয়া মোটামুটি 1 ঘন্টা ধরে ডিসাইড করেছে কি আইসক্রিম খাবে। তুই, তারপরে আমি অর্ডার করেছি। সব আমার দোষ, চোরের সাক্ষী মাতাল। চুল কি তুই কাটতে যাবি? তুই টমিয়ান গাই থেকে কেটে দেখ, আমি জানি না কত টাকা নেবে। আইসক্রিম খাবি তো? না তুই খা, দেখবো কেমন খাস না। এই যে ওয়াইপস আমাকে ফ্রি দিয়েছে, ওয়াইপস। ওটা বাচ্চাদের পোট মোছা। আমার বাচ্চা হলে আমি মুছবো। বাড়ি ঢুকতে না ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি ঢোকার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজেই ঢুকেছিস, গিয়ে এখন স্নান করবি। হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে, হাত পা মুখ সব। আমাদের বেরোনোর কি হবে? একটু পরে বেরোবো, ছাতা বৃষ্টি পড়লে আমি বেরোবো না। 4:10 বাজে, বাড়িতে এসে গেছি। বাড়ি ঢোকার সময় একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, বাট এখন বেশ জোরে তেড়ে করে বৃষ্টি হচ্ছে। আমার আর সৌভিকের প্ল্যান ছিল আজকে একটু মেলায় যাওয়ার, কারণ আগের দিন ওই মেলাটা দেখে আমার অনেক বড় ছিল, মেলাটা বেশ ইচ্ছা করছিল যেতে, বাট তখন টাইম ছিল না বলে আর হয়নি। বাট এই যা বৃষ্টি পড়ছে, কাদা কাদা হয়ে থাকলে আজকেও মনে হচ্ছে না যা হবে। আজকে ওয়েদারটা ভালো ছিল, আমি ভাবলাম কোথাও একটা যাওয়া যাবে, কিন্তু সেই বৃষ্টি। তো যাই হোক, বাড়িতেই কিছু একটা প্ল্যান করতে হবে। আর কালকে যেহেতু 21শে জুলাই, কালকে আমার অফিস যাওয়ার নেই। মাঝখান দিয়ে আমি একদম 3-4 দিন লম্বা ছুটি পেয়েছি। 22 তারিখ আমার ভাইয়ের জন্মদিন, মানে ডলমিনির ছেলের জন্মদিন, তো ওখানে ইনভিটেশন, তো বেশ মজাদারি করছে আপাতত। এই যে মেলা যাবে করছিল করোনা বইতে, ওটা ছিল রথের মেলা। আগের রোববার যে দেখেছিলাম ওই দিনই শেষ দিন ছিল। এখন আমি রোববার না, শনিবার দেখেছিলাম, আগের রোববার শেষ হয়ে গেছে, 13 তারিখ অবধি ছিল। এখন আমরা প্ল্যান করেছি মেলার বদলে স্পেন্সার যাবো। না স্পেন্সার যাবো না, ওই ডেইলি সেভার বলে একটা দোকান খুলেছে না, ওটাতে যাবো। কিছু আমি ওই চিপস কিনে আনবো, বাড়িতে এসে তুই হাউসফুল 5টা চালাবি রেন্ট নিয়ে। না পয়সা নেই। তুই কালকে বলেছিস রেন্ট নিয়ে চালাবি। না আমি নিচে নেমে গেছি, গেটের সামনে রেনকোটটা নিয়ে আসবো, তাহলে বৃষ্টি থামবে তারপর ছাতা বেরো। আমি বৃষ্টি থামলে তাহলে একটা কাজ কর না, হেঁটে যাই আমরা রিলায়েন্সে গেলেও হবে, চল। বা মোড়ে। বড় ছাতাটা কোথায়? ওপরে ভেবেছিলাম ওই সেপা না, সুপার সেভারে যাবো। না ও হেঁটে যাবি, চল হেঁটে চল সুপার সেভার অব্দি। আমি বাড়ি গেলাম। আজকে আমাদের এই ফ্রেন্ডস বা মুভি দেখার জন্য বিকালে স্ন্যাক্স এর আইটেম, মিস্টার মাখানার পুদিনা পার্টি আর ককটেল নাটস। আগে দিন এটা দারুণ লেগেছে, বা জ্বরের মুখে ভালো লেগেছে না এমনি ভালো লেগেছে, এটা আজকে বুঝবো অরিজিনালি। আর কি নেওয়া যায়? ফুচকা? না ফুচকা কে খাবে? চিপসের সম্ভার আজকে। চিপসের না স্ন্যাক্স। এটা হচ্ছে পুদিনা, এটা আমার দারুণ লেগেছিল এই ফ্লেভারটা। আর সৌভিক বললো এই ক্র্যাক্স পেরি মনে হয় মাঝখানেটা মনে হয় প্লেন না রে, দেখে
ক্লাসিক বললাম না, মাঝখানটা প্লেন। আর পরেরটা না সুইস চিজ। ওটা সুইস চিজ। এই নাটসটা কিনে এনেছিলাম, ওটার মধ্যে এই সমস্ত কিছু ছিল। এখানে হচ্ছে কাজু, তারপরে এমনি বাদাম, চিনে বাদাম, তারপরে চিকপিসও আছে, এমনি মোটর আছে। এই মাখানাগুলো অন্য প্যাকেটের, বাট এই যে নাটসগুলো এটা ওই প্যাকেট থেকে বেরিয়েছে। হাউসফুল 2 তো দেখবো, এই হাউসফুল 2 বলছি, হাউসফুল 5 তো দেখবো, বাট আরে আজকেই দেখবো। এতক্ষণ এই গ্রেপ জুস আর এই সব খেতে খেতে, মানে পূজা অ্যাকচুয়ালি গ্রেপ জুস খেয়ে যাচ্ছে, আমার এটা সেই প্রথম ক্লাসের গ্রেপ জুস। আর এতক্ষণ ফ্রেন্ডস এর বিঞ্জ ওয়াচিং চলছিল, আর এবার পূজার ইয়ে হয়েছে পকোড়া ভাজা। অনেকক্ষণ ধরে এইসব মানে ছাই ভস্ম আমি খেয়ে গেছি, আর ভালো লাগছে না। ঠিক আছে, পকোড়া তুই ভাজ, আমি একটু ফ্রেন্ডসটা কন্টিনিউ করি। তুই তো দেখেছিস। তুই দেখিসনি? আমি অনেক আগে দেখেছি তো, আমার মনে নেই। চুপ করে থাক। কাম তো হ্যাঁ। ওহো, একটু ভাজবি নাকি? বুঝতে পারছি না, ছেড়ে ছেড়ে যাচ্ছে না এই সাইড দিয়ে, দেখ সুন্দরগুলো। না না ভালো হচ্ছে, এরপর বেশি ভাজলে ইয়ে হয়ে যাবে, চুইয়ে হয়ে যাবে। কালকে সবিক পকোড়াটায় গু গোবর ছাই ভস্ম সব দিয়েছিল, কিন্তু পকোড়াটা আলাদাই খেতে হয়েছিল। এখন আমি দিয়েছিলাম, আমি জানি না ওর যা খুশি দেওয়াতে এরকম ভালো কি করে হয়ে গেল। ফ্রেন্ডস দেখ প্রবলেমটা হচ্ছে এই যে বলিস না যা খুশি দিয়েছিল, আমার কোনো সব রান্নায় আমি যা খুশি দিয়ে করি, আমার কোনো রান্নারে কোনো রেসিপি নেই, খেয়াল করলে দেখবি আমি সবই যা খুশি হয় সেটা। ফ্রেন্ডস দের না, আজকে আমি ফ্রেন্ডস এর মুডে চলে গেছি একদম। পারফেক্ট উইকেন্ড, এর থেকে বেস্ট উইকেন্ড আর কিছু হতে পারে না। 7:40 হয়েছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে হাউসফুল দেখবো, কিন্তু ফ্রেন্ডস দেখাতে আমরা এমন ঢুকে গেছি না, আর এখন অন্য কিছু ছেড়ে বেরোতেও ইচ্ছা করছে, মানে ফ্রেন্ডস ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না। তাই আজকে একদম ঠিক করেছি পুরো শেষ পর্যন্ত আমরা ফ্রেন্ডস দেখবো, যতক্ষণ আমরা জেগে আছি। আর আগের দিন পকোড়াটা কেমন আমি বানিয়েছি বল? ভালো হয়নি? খুব বাজে পকোড়া বানাস তুই। ভাজিটা ঠিক হয়নি, বাজারটা ঠিক হয়নি, তুই চালা। বাচ্চা এখন 9:23। আমাদের ফ্রেন্ডস এর বিঞ্জ ওয়াচিং চলছে, অনেকদিন বাদে না বেশ আচ্ছা একটা জমাটে উইকেন্ড কাটলো। মানে সত্যি কথা বলতে আমার খুব পছন্দের সিরিজ এই ফ্রেন্ডস। আর এই মানে সারা সন্ধে বসে বসে কোনো কাজ নেই, কোনো কিচ্ছু নেই, কোনো মুভি দেখার টার্গেট নেই, ফ্রেন্ডস দেখে বেশ আরাম করে রিল্যাক্সে কেটেছে। আর রাত্রিবেলা খাবো হচ্ছে আজকে এগ রোল, আর কিছু রান্না বান্না করতে ইচ্ছা করছে না। তো রুটি, ওই জোয়ারের আটাটা যেটা পূজা মাখিয়েছিল ওটা দিয়ে রুটি করাটাও খুব চাপের। ওটা কালকে খেতে হবে, নাহলে নষ্ট। ওটাকে আটা মেশাতে হবে, নইলে রুটি হবে না। 3 দিন আগে চিকেন ম্যারিনেট করে গেছে, যেটা আমরা ইয়েতে মানে ওই আজকে আর ওটাও করতে ইচ্ছা করছে না, এত লাত লাগছে। এখন গিয়ে রোল নিয়ে আসবো। রাতের ডিম তরোয়াল বের করেছে এগ রোল। তো আমাদের এখানকার এগ চিকেন রোল খুব বাজে বানায়। তো যাই হোক, রোল খেতে খেতে ব্লগটা শেষ করবো। আর আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, বেশি কিছু বলতে পারছি না। কালকে সকালে দেখা হবে, টাটা। আমার আজকে মুড খুব ভালো আছে, সবই ওই ফ্রেন্ডস এর কামাল। আঙ্গুরের ফল, আঙ্গুরের রস, আঙ্গুর ফল টক। টাটা।